আজকে আমার কি খাওয়াই দেবা শুনি? গু খাবে তোকে গু। আমি ফস করব, আমার অকাত আছে। হয়তো তুমি ফস করবে, আমি ধস করব। তোর নিজের ফস করার তো অকাত নেই, তাই তুমি ফস নিয়ে এসে ফস করাও। গলু গলু দেখো, আমার একটু আসতে দেরি হয়ে গেছে, তালাপালা দিয়ে ঢুকে পড়ছে, সময় পড়ছে নাকি কি জানি। কালকে কিন্তু গলুরে জম্বে জব্দ করে দিয়েছে, ঠিক আছে। আমার আমার মানে রোগের ওষুধ পাই গেছি, ঠিক আছে। তো যার কারণে কালকে রাত্রে কিন্তু আমি একা থাকতে হয়েছে পাশের ঘরে। আর সেটা তোমাদেরকে পরে বলবো। আর সব থেকে বড় কথা, আর কি নিয়ে জব্দ করছি সেটা তো তোমরা দেখছো। আর সেটা নিয়ে কিন্তু গরুকে গরম নেবো, ঠিক আছে। গলু গলু আল্লাহ মারে দিয়েছে, আজকে আমার একটু আসতে দেরি হয়েছে। গেল কানে শুনতে পাচ্ছ না নাকি? এতবার কান রাখতে হয়? হ্যাঁ আরে কিছু বলছো নাকি? হ্যাঁ কিছু বলছো? হ্যাঁ কিছু বলছো নাকি? সাবধান হয়ে যাও। তো কালকে তো বিরাট একটা হয়েছে আমাদের বাড়িতে, গলুরে জব্দ করে দিয়েছে একেবারে। আমার মানে রোগের ওষুধ পাই গেছে, ঠিক আছে। এখন আছি আমি গলুরে কিরাম। আর দেখো আমাদের বাড়ি তোমাদের একটা জিনিস দেখাই, সেই দেখো একটা কি সুন্দর একটা এই ফুলটা তোমাদের দেখাইছিলাম, দেখো কত বড় হয়েছে। এই দেখো কি সুন্দর হয়েছে। সকালবেলা এমনি বেলা করে ঘুমিতে উঠছো, আবার এখন কি ঘুমানো লাগে? হ্যাঁ কই গো, এখন ঘুমানো লাগে? কি ওটা কি? হ্যাঁ তোমার মনে হচ্ছে আমি যে এসে ঘুমাচ্ছি? আমি তো কি এতক্ষণ লাগলো? কের জন্য লাগলো এতক্ষণ? আস্তে আস্তে উত্তর দাও। কি হয়েছে? এটা কি? আস্তে আস্তে উত্তর দাও। কেন? গরম নিচ্ছ নাকি আমারে? দেখবা নাকি? দেখবা কি রান্না বাড়ি করছো আজকে রে? কাজটা কেন তো? আর এই বাসনের ঝুড়ি একটা এইখানে পড়ে রয়েছে, শিগগিরি খাবার দাও, খাবার দাও। কি রান্না করছো আজকে রে? ভালো মন্দ রান্না করছো তো? এত গরম নিচ্ছ কিসের জন্য? হ্যাঁ ভালো মন্দ রান্না করছো তো, আমি তাই বলছি। করিনি। করিনি মানে? দেখবা বার করবো নাকি? আমি জায়গা মতন রেখে দিয়েছি কিন্তু, পকেটের তো বার করবো নাকি? করেছি। হ্যাঁ কি রান্না করছো? কি রান্না করছো বলো? কচু শাক চিংড়ি মাছ দিয়ে করেছি। ওখানে দাঁড়াও, পিছনে যাচ্ছ কের জন্য? আমি এবার তো যা বলবো তাই আমার কথা শুনতে হবে। সংসারেই থাকবো না, সংসার ছেড়ে চলে যাবো। যাও, এই যে রাস্তা ছাড়ে দিচ্ছি, যাও যাও। এরম ভাবে ছাড়বি কেন? তা তুমি যেভাবেই ছাড়ো না কেন, অত সোজা না। কত শক্ত দড়ি দিয়ে যে বাঁধছি সেটা তুমি জানবা না। বেঁধে আমাকে জ্বালিয়ে পুড়িয়ে খাওয়ার জন্য। খাবার বাড়ো। ভালো মন্দ কি কি রান্না করছো? বললামই তো। কি শুনি? কচু শাক করেছি। আর কি? ডাল করেছি। আর কি? তুমি আমার কালকে রাতে ওই আমার পিন্ডির মাংস আছে, ওই মাংস দিয়ে খাবি। ও তো কি আমার রাগ দেখায় বলছো নাকি? এটা কি? এটা এটা কি? বেলটা। বেল? শরবতটা করে দিয়ে কি খাই দুপুর বেলা? আমি এখন পারবো না। কি কি মতন হবে না, এটা খাবার একটা টাইম থাকে। পারবা না? না। করবা না? করবা না? করবা না? পারবো না বলতাম তো। করবা না? পারবো না। পারবা না? বাবার এখানে আমি চাকর নিয়ে বসে নেই। এটা- আমি কাজ করবো, সবকিছু করবো। এখন এখন এসে 3টের সময় হলো। এইগুলো একটু আস্তে কথা কও, একটু বুঝে সুঝে কথা বল। এখন আমার একটা রক্ত আমার গরম ফোটাস চলবে, না। আমার গরম চলবে, কাপুরুষ। আমার গরম চলবে। আবার তুমি আমারে উল্টো পাল্টা কথা বলছো, আমারে উল্টো পাল্টা কথা বলছো, আমারে উল্টো পাল্টা কথা বলছো। একটু বুঝে সুঝে কথা কও বলছি না। বার করবো নাকি পকেটতে? বেশি দিন কিন্তু চলবে না। এবারে তো সাপ নিয়ে আসবো, সাপ, সাপ। হ্যাঁ এই হাসিটাই সবসময় যেন দেখতে পাই।
বুঝছো? বললাম তো হাসি পেলো তোর উপরে, এমনি হাসি নয়, কি? তোর উপরে হাসি পেলো। তুই যে একটা কাপুরুষ, নিজের আবার- বউকে কিছু বলার ক্ষমতা নেই, ওই দাঁড়াও সাপ তো। ব্যাং টিকটিকে নিয়ে আসছিস। দাঁড়াও, বার করে আনি। বললাম তো গাবলা নিয়ে আসো, মারবা নাকি আমারে? মারবা? সাবধান হয়ে সাপ যাও ব্যাং বলছি না। টিকটিকে নিয়ে আসছিস জব্দ করার জন্য, কি হবে? সাব ব্যাং টিকটিকে কিছুই আনবো হবে না। তুই নিজের জীবনটা নিজেই নষ্ট করছিস। এবার তো ব্যাং টিকটিকে আনবো না, এই যে যেদিন আনবি, আমি ডাসবে ডাসবে, এমআই ডাসবে একবার। তুমি এতদিন ডাসবে আমায় তোর থেকে। এতদিন তুমি আমায় ডাসাইছো না, তুমি ডাসাইছো তো, এবার তো আমি পকেটের তে বার করে ডাসাবো। আমার ডাক্তার বিষ ছিল না রে, সেই হ্যাঁ? জীবনটা আরো ধন্য হয়েছে। আমি যে দেশেছি এত বলে তোর কথা জীবনটা বলা ধন্য যাবে না, হয়ে পাওয়া যাবে না। গেছে। আমার জমের খিদে পাইছে, তুমি ভালো তো, তুমি এত কথা শোনো তো আমার। আমি কোনো কথাই শুনি না। এবার তো শুনবা তো, এবার তো আমার কথা, এই বাড়ির কর্তা আমি, বুঝছো? হ্যাঁ, এই বাড়ির কর্তা আমি, যা আমি বলবো তোমার তাই শোনা লাগবে, ঠিক আছে? যাও খাবার বাড়ো সুন্দর করে, আর আমার সাথে ভালোভাবে কথা বলবা। আমি যা বলবো আমার উত্তর দেওয়া, সময় মতন উত্তর দেওয়া। হ্যাঁ, তোর পুতুল তো আমি হাতে, না, কাঠের পুতুল না। তুই যেভাবে এরকম করে নাচাবি আমি সেইভাবে নাচবো। এখন আমার জীবনটা এই হবে, বালের এক আরশোলার ভয়তে। 14 বছর হয়ে গেছে সংসার করছো, কখনো ইচ্ছা করে আমি দেখলাম না যে তুমি আমার স্বামীটা কাজের তে আইছে, একটু পা টিপে দিই, একটু জামাটা খুলে দিই, জামাটা গলাটা খুলে টিপে দিতে বললে আমি বাচ্চি কাটে পাতে দূরের কথা। দেখি, এদিকে আসো, ওই এদিকে আসো, জামাটা খুল দাও, জামাটা খুল দাও, কি শুরু করেছিস? জামাটা খুল দাও, প্যান্ডেলটা খুল দাও, দাও দাও, খুল দাও। চলো ঘরে, চলো ঘরে, জুতো পেটা করবে আবার, আমি তোকে বলে দিলাম। কি শুরু করেছিস তুই? চলো ঘরে চলো। এগুলো কিন্তু আমার একদম পছন্দ হচ্ছে না। আমি হাসছি বলে ভাবিস না কিন্তু। তো ডিগ্গিরটা তো বার করি, নাহলে হবে না। ডিগ্গিরটা বার করি। কি? এগুলো তোকে আমি আজকে ফোন করেছি, দেখ তুই বল, তোকে আমি ফোন করেছি আজকে? না, ফোন করো না তো। আমি জানি তো তুই আর না আসলেই ভালো বাড়িতে। আমি না আসলেই ভালো। হ্যাঁ, তুই না আসলেই ভালো। কালকেরে তুমি আমার ওই ঘরে শোয়াইছো কের জন্য? তা কি করবে, তোর তুমি মতো তালা মানুষের দিয়েছো। সাথে কাপুরুষের সাথে কে শোবে? আমি আবার, তুমি আমার কাপুরুষ বললা, কাপুরুষ সত্যি বললা? কথা বললে তো গায়ে লাগবেই। এই বলছি, চড়িয়ে না গাল লাল করে দেবো। এদি গরম নিচ্ছ? আমার সহ্যের সীমা পার করাস না বলে দিলাম। গরম তখন লাগছে দেখবি না? ভগবানকেও ভয় পাবো না। হ্যাঁ, সহ্যের সীমা আমার পার করাস না, তখন ভগবানকেও আমি ভয় পাবো না। এটা আমি বলে দিলাম। যখন চচ্চর চচ্চর করে গায়ের মধ্যে ঢুকে যাবে তখন বুঝতে পারবা, ভয় পাবা কি না পাবা তখন দেখা যাবে, বুঝছো? আমি এবারই কর্তা, আমি যা বলবো। এখানে দাঁড়াও, জামা কাপড়টা খুলে দেওয়া, তুমি আমার বউ, যা বলবো তাই শুনবো। রে রে, এ ছিঁড়ে যাবে, ওরম ভাবে বলে না, দেখ খুলে দিই পুরো ল্যাপ। এটা কি হচ্ছে? ছাবলামা মারছো নাকি? ছাবলাম মারছি। সারাদিন গরুর মতন সংসারের কাজ করবো, এখানে নাটক মারাই দেয় এতক্ষণ পরে। তো তালা টুকু তালা মালা দিয়ে তাহলে দিয়েছে। আমি রাত্রে এখন চান করতে যাবো। খাবার হয়ে মেয়েটা গেছে? ঘরে একা শুয়ে রয়েছে, আমি গেটে তালা দেবো না? আর খাওয়া হয়ে গেছে তোমারও? হ্যাঁ, খেয়ে নিয়েছি। তুমি আমার জন্য খেয়ে দাঁড়ালে না, নিয়েছি, তুমি হ্যাঁ। চেম্মাই তোকে আমি খেলে তোর জন্য আর বসবো না। কেন? খেয়ে নিয়েছি, বেশ করেছি। তুমি আমার জন্য দাঁড়াবে না? না, তোমার কর্তাটা এখনো আসে নাই, তুমি খাওয়া তোর নিতে নিজের পারলে? হিসাব নেই যে আমাকে টাইমে ওষুধ খেতে হবে, আমাকে টাইমে টাইমে খেতে হবে? তাহলে তুই টাইম মতন আসি। তো তোমার কর্তাটা না খায় আছে, তুমি খাই নিতে পারলা? তা খাবো না, কি করবো? আবার রোগ বাড়াবো নাকি শরীরের মধ্যে? আচ্ছা, আচ্ছা আচ্ছা। তুমি ভালো মেয়ে? না, আমি ভালো না। তুমি ভালো না? না, কে বললো? আমি যেদিন ভালো হবো তুই খারাপ হয়ে যাবি সেই দিন, এটা মাথায় রেখে দিস। হ্যাঁ, আমি যেদিন ভালো হবে সেদিন তুই খারাপ হয়ে যাবি। তুমি ভালো কারণ না? আমি এরকম খারাপ আছি বলেই তুই এখনো ভালো আছিস, মানুষ তোকে ভালো বলছে। আচ্ছা। আর যখন দেখবি আমি ভালো হয়ে গেছি, তুই খারাপ হয়ে যাবি সবার চোখে, তখন বলাই ছেড়ে দেবো জীবনের মতন। তখন কোথায় মুখটা লুকাবি? আসল সুরাত তো সবার সামনে তখন তাহলে বেরিয়ে যাবে যে তুই কিরকম। আজকের আমার কি খাওয়াই দেবা শুনি? গু খাওয়াবো তোকে, গু। এটা কি কোনো কথা? গু খাওয়াবো তোকে, গু খাওয়ারই যোগ্য। পকেটের তো বার করবো নাকি? এগুলো কি শুরু করেছিস, আমাকে বলবি? তাহলে একটুখানি জব্দ, মানে ভালো করে একটু কথা কও, আমার সাথে এরকম করবে না। আমি তো চাই সবসময় আমরা দুজনে অনেক ভালো থাকি, হ্যাঁ, দুজনে আপোষে বেশ ভালো মন্দ। আর আমি তোমার কর্তা, মানে আমি কাজের তে আসবো, এসে কাল থেকে আসবো, চল যে প্রেম করবো, গল্প করবো। হ্যাঁ, তুই তো ওই সবই চাস। আমি সেই কথা বলছি, আমরা দুজনে একটু ভালো মন্দ কথা বলবো একসাথে, ওই যে ওই টাইম পাস বলে না, ওই টাইম পাস করবো, একটু দুটো ভালো মন্দ কথা বলবো, এই ঠিক আছে? তো যাই হোক, টাইম পাস
কপাল। ওই ভাত বাড়ো, খাবার বাড়ো, আমার কতক্ষণে করে রাখবা? আর সোনামাটার এরকম ভাবে শরীর খারাপ বাধাই দিলে তুমি? আমি বাদিয়ে দিয়েছি। তা তুমি বাধাও দেয়নি আমি কেউ? বাদিয়ে দিয়েছি। আদর আদর বাদর করছিস। চান করে এসে না বলে আইসক্রিমটা ফ্রিজ থেকে বার করে খেয়ে নিল। ও, আর একটা বয়ামের মধ্যে এবার তো সাপ রাখবো সব সময়, নিজে বাঁচার জন্য। সবার বাঁচার জন্য অস্ত্র রাখতে হয় তো। আমি এবারে তো একটা সাপ রাখবো। যখনই তুমি ফস করবা আমি ঢস করে উঠবো একেবারে। আমি ফস করব, আমার অকাত আছে। ওই তো তুমি ফস করবা, আমি ঢস করবো। তোর নিজের ফস করার তো অকাত নেই, তাই তুমি ফস নিয়ে এসে ফস করাও। কি বললা? বলো একবার, বলো। কিছু বলিনি। বলো 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 কি বকরে? বলো 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 নাটক কম কর, আমি বলে দিলাম। বলো 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 বলো। কি হাতে দেখি? হ্যাঁ, কি দেখবা? কি ছাড় দেবো? এবার তো বলছি না, খুব সাবধানে কথা বলবা। তুই ভস করবে, এতদিন অনেক সুযোগ নেছো, আমি তোকে না কিছু কোনদিন বলিনি। আমি মেরেই ফেলি। হ্যাঁ, তোকে না কোনদিন আমি মেরেই ফেলি, পুতেই দিই মারো তোকে আমি। মারো তো জ্যান্ত পুঁতে দেবো দেখি। মারো 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 দেবো। কারোর স্বামী এরকম তার বউকে জ্বালায় না রে। কারোর স্বামী এরকম কাউকে জ্বালায় না। কি সুন্দর অফিস যায়, কাজে যায়, বাড়িতে আসে, বউর সঙ্গে ভালো মন্দ কথা বলে, খায় দায়, ঘুমায়। কারোর বউ কাপড়ের মতন এরকম করে না। মন কারোর বউ এইরকম করে না, স্বামী আইলেই জড়াই ধরে, বুঝছো? যে আমার স্বামীটা আইছে দেখেছিস এতক্ষণ তুই পর। কেমন আমি ওই জন্য আমি ওই কথা বলি নাই, জড়াই ধরে তারা দুটো ভালো মন্দ কথা কয় যে আমার স্বামীটা আহারে দুপুরবেলা। কেন রে? আয় ধরে ধরে রে। দিদি তোর মতন মানুষকে যেরকম বলা উচিত। ঠিক আছে, যাও, আমি হাত মুখটা ধুয়ে আসি, শিগগির খাবার বার করে দাও, ঠিক আছে? আমি তোকে বিয়ে করে আমার জীবনটাকে পুরো পুরো নরক করে দিয়েছি, পুরো নরক, পুরো নরক। আমি জানতাম এতদিন যে তুমি ভালো, কিন্তু এখন জানতে পারি তুমি সত্যি ভালো না। আমি ভালো না তো। তুমি ভালো না। মানুষের উইক পয়েন্ট নিয়ে খেলার চেষ্টা করবি না। ভগবান যখন তোর সাথে খেলে দেবে না, তখন পায়ের থেকে মাটি সরে যাবে। অত কথা বলা যাবে না। তুমি এখন এই বেলের শরবতটুকু করে দাও, আর আমি হাত মুখটা ধুয়ে আসি, খাবার বাড়বো, খাওয়া দেয় আমি বেলের শরবত যেখানে খাবো। নম্বর ছিল সেখানে দেয়নি বেলের শরবত করে সবকিছু করে, আরে সবকিছু খেতে দেয়নি। আমি তো কাজে গেলাম। কি কাজে গেলা? কি কাজে গেলাম? কি কাজে গেলা? যে কাজের পয়সায় তুমি খাও, যে কাজের পয়সা তুমি খাও। তুমি এত নিত্য নতুন গয়না কেন? নিত্য নতুন কাপড় কেন? গয়না কেন? গয়নাগুলো নিয়ে নিচ্ছ, আবার বলছি গয়না কেন? যে নিত্য নতুন পয়সা দিয়ে তুমি শাড়ি কেন? যে নিত্য তুই তো নতুন ভাত পয়সা দিয়ে খাবারের তুমি, দায়িত্ব নিয়েছিস, তা দিবি না? হ্যাঁ, দিবি না? ভাত খাবারের দায়িত্ব নিয়েছিস তো দিবি না? তাহলে কও কেন যে আমি কও কিছু কেন দিই না? আবার? কি কও কেন আবার? কি আমার কও? দায়িত্ব আমি ঠিকই পালন করছি, সংসার সামলাচ্ছি, সবই করছি। তোর দায়িত্ব তুই পালন করছিস না। কোনো দায়িত্বই তুমি ভাত করতেছো না। কাপড় সুখ ছন্দের দায়িত্ব বাড়িতে নিচ্ছিস, কাজটা করো চালিয়ে কি? পুড়িয়ে খাচ্ছিস। বাড়িতে কাজটা করো কি? ওইটুকুন কাজের জন্য অত টাকা লাগে তোমার? হ্যাঁ, হ্যাঁ, তাহলে তোমার তুই খাওয়াই আমার দেই, দরকার নেই তো অত। তোমার পড়াই দেই। আমি কি বলছি অত টাকার দরকার নেই, তুই আমাকে একটা মাস গেলে মাইনে দিয়ে দিবি। ওই তো কিচ্ছু তো কাজ করো না। কিছুই কাজ করি না। কিচ্ছু কাজ তোর করো মাকে না। আলাদা ওই যে একটা আয়া রাখ তাহলে। হ্যাঁ, তোর মায়ের জন্য আলাদা আয়া তো রাখ। ওটা মায়াকে ওইটা কাজ, ওইটা তো তোমার সব বউতে করতে হয়, ওটা কেন? কাজ। সব বউদের করতে হয় না? হ্যাঁ, বউদের মাইনে দিতে ভুলে যাস বল? বিনা ওটা পয়সা কাজ। চাকর নিয়ে আসিস তাই না? ওইটা কাজ, বিনা পয়সা চাকর পেয়ে যাস তো? ওইটা কাজ, তোরা ছেলেরা মনে করিস বাইরের মেয়েরা, পরের মেয়েরা হচ্ছে চাকর। ওইটা কাজ। ওটা কাজ না। ওইটা তাহলে ওটা কাজ। কাজ না যখন, তাহলে একটা লোককে রাখ না। একটা লোককে রেখে দেখ সে ক টাকা করছো মাইনে নেয়, সারাদিনে? বলবি তোর মাকে খাইয়ে সকালের দিতে টাইম? হবে, আমি তোর তো মাকে আজকে নাইটি সকালে- ছাড়িয়ে দিতে হবে, তোর মাকে ঘুম পাড়িয়ে দিতে হবে, শুয়ে দিতে হবে। তাহলে বল, তারপরে মেয়ের যা যা আছে যাবতীয় তার জন্য একটা আয়া রাখ। সে কত চাইছে এ মা, রেখে দেখ, তার মেয়ের- থেকে নয় আমি 1000 টাকা কমই নেবো যা। আচ্ছা, শোন, মেয়ের জন্য যদি ওইটুকুনি তো সব মায়েদের করতে হয়, ওটা কোনো কাজ? আমি 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 ঠিক আছে, আমি মেনে নিলাম যে আমার মেয়ের জন্য ওটা করতে কাজ। হবে। আমি আমার মেয়ের জন্যই শুধু করব। হ্যাঁ, আমি আমার মেয়ের জন্যই তা করব। আমি তোমার খাওয়াই দেবো কেন? হ্যাঁ, তোমার আমি কেন খাওয়াই দেবো? কেন খাবে দিবি? তোর তোর রান্না কারো করবো? হ্যাঁ, তোর রান্নার লোক পয়সা দে, তোর বাসন মাজার পয়সা দে, তোর সবকিছু ঘর সামলানোর পয়সা তা দে, রান্না করা ওটা তোর কাজ। ফরমাইশ পালন করার পয়সা রান্না দে। করাটা ওটা কাজ। রান্না করা কাজ না, গিলিস কি করে? বেঁচে আছিস কি করে? আরে। কাজ না যখন, তাহলে এখন থেকে করবো না। ওই তো ওইটুখানি। ওইটা ওইটুখানি, হ্যাঁ। তাহলে ওইটুখানিটাও করবো না। আর তো কিছু করো না। কি দেখবো? আর তো কিছু করো না। আর তো কিছুই করি না। না। আর ঘর সামলাই না, ঘর বাড়ি এমনি এরকম সুন্দর গুছানো টিপটপ থাকে যে মানুষই এসে বলে ওই তো হতে পারে শুধু একটু তোমার করে ছোট ঘর ঘর, গুলো। কিন্তু হতে পারে তোমার টালির ঘর, কিন্তু রাজপ্রাসাদের থেকেও সুন্দর, সব জায়গা টিপটপ গুছানো। মানুষগুলো যখন বলে তখন তো 32টা দাঁত বের করে, হ্যাঁ আমার কখন বলতে খুব ভালো লাগে বল। অনেকক্ষণ ধরে চোপা করছো তুমি। ওইসব করে আমাকে জব্দ করতে আসিস না, কারণ আসলে তোকে সারা জীবন বাঁচাবে না আমার হাত থেকে। এবার থেকে সাপ নিয়ে আসবো, বয়মের মধ্যে সাপ ভরে রাখে দেবো। আর এই নাগিন যখন জেগে উঠবে না, তখন ওর ডাকতে হবে না, তুই ফসেই শেষ হয়ে যাবি ভয়তে।
Correct. সরে যা। ওইটা দিয়ে আগুন জ্বালানো যায়? হ্যাঁ, সরে যা। কামলা। আমি তো এর জন্যই তোমার এত ভালোবাসি, বুঝছো? সর। আমি তো এর জন্যই তোমার এত ভালোবাসি। আরে কারণ লাগবে, খাবার বাড়ো, আমি হাত মুখটা ধুয়ে আছি, ঠিক আছে? আমার গলু ভালো, শোনা এই ভালো ভালো ফোন দাবি না আমার সাথে, আমি ভালো না। তুই ভালো না? না, আমি বলেছিলাম আমি খারাপ আছি বলেই তুই ভালো আছিস। যেদিন আমি ভালো হয়ে যাবো তুই সেদিন খারাপ হয়ে যাবি, বারবার বলছি। তাহলে আমাকে ভালো করার চেষ্টা করবি না। আমি খারাপই থাকতে চাই। খারাপ থাকবা? হ্যাঁ, খারাপই থাকবা? খারাপই থাকবো। ঠিক আছে, আর কথা বাড়ালে লাভ নেই, আমার পেটে খিদে লাগছে। লসটা আমার হয়ে যাচ্ছে, বুঝছো? লস তোমার হচ্ছে না। তুই সারা জীবনে লস করছিস, তুই যেগুলো যেগুলো করছিস সেগুলো লস করছিস। লস করছি মাত্র তুই আমার জীবনে। মন থেকে মুছে যাচ্ছিস। লস আর জীবনে ভালোবাসা একটাই থেকে করছি। বঞ্চিত হবি। লস জীবনে একটাই করছি, কি জানো? যেদিন দেখবি আমি বলা বন্ধ করে দিয়েছি সেদিন জানবি তোর প্রতি আমার এখানে কোনো এইটুখানিও কানা কিঞ্চিত নেই। লস একটাই জীবনে করছি, সেটা হলো কি জানো? তোমারে নিয়ে আসে। জীবন তুই লস করিসনি, লসটা করেছি আমি। তোমার যদি বে না করতাম না এতক্ষণ, আমার জন্য জানো তো কত মেয়েরা এখনো প্যার করে, বুঝছো? এখনো লাভ দেয়। খিস্তি আসছে না, যা যা টিকতে পারবি না। তোর এখনো বাপ আমাদের 14 লাভ গোষ্ঠীকে দেয়। টেনে নিয়ে খিস্তি দিয়ে দিচ্ছে হচ্ছে। পার করে তোর কাছে যদি এরকম হাজার মেয়েরা লাইন দিয়ে পার করে, তাহলে আমার ভেবে না 1 লাখ পার করতে, সেটা তুই নিজের চোখে দেখেছিস। আর কিছু বলো শিগগির খাবার বাড়ো। ক্যাবলা আবার কথা বলতে জানে না, পার করে আবার তখন বললো কি টাইম পুশ করতে চাই। আবার নাকি ওর জন্য মেয়েরা পাগল। ভাই আমার মতন একটা মেয়ে দিতে গেছে বলে তোর কপালে বেঁচে গেছি। আরে আমি যাবো তো। আরে আরে আমি না একদম পুঁতে দেবো। আমি যাবো তো। আমি আগে। যা। এ মা, সব তো খালি গো, বাড়িতে কিচ্ছু কাজ করো না। আমি যাবো বলেছিস যে আগে যাবে সে কাজ করবো। তা আমি তো মুতে ধোবো নাকি? এটা কোনো কথা? আমি কি মুতে ধোবো হাত মুখ? কি মানুষ তুমি? বাইরে জল নাই? এই তো জল আছে, যাও। কেন যাও। হেরে গেলি? কি করবো? তুমি